প্ল্যান বি ব্যাপারটা আসে, সিনিয়র ক্রিকেটাররা ছিলেন, তাদেরকে একটা ওয়েক আপ কলের প্রয়োজন ছিল না যে না, মানে তাদের অভিজ্ঞতাটা তো এখানে প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখলাম, মানে বিশেষ করে রিয়াদ ভাইকে নিয়েই প্রশ্নটা উঠেছে, তিনি যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন তার পুরো ক্যারিয়ারটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে ওই 5টা ডট বল। দেখেন, আমি মনে করি যে কেউই দায়ভার এড়াতে পারে না। একটা টিমে যখন আপনি জিতবেন, ক্রেডিটটা যেমন সবার পাওয়া উচিত, হারলেও বা খারাপ কিছু হলেও সেই ডিসক্রেডিটটা সবার দায়ভারটা নিতে হবে। আপনি শুধু ক্যাপ্টেন বা কোচের উপরেও চাপাতে পারেন না। আপনি যেটা বললেন সিনিয়র ক্রিকেটার, অবশ্যই বাংলাদেশ টিমে সবসময় সিনিয়র প্লেয়ারদের একটা ইনপুট থাকে এবং তাদেরকে আমার যতটুকু দেখা, তাদেরকে ডিউরিং দ্য সিরিজ বা টুর্নামেন্ট তাদের প্রায়োরিটিটা অনেক বেশি দেওয়া হয়। তো আমার মনে হয় না এই বিষয় নিয়ে আলোচনা হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবশ্যই হয়েছে এবং আমাদের চোখের সামনে জিনিসটা ক্লিয়ার যে আলোচনাটা যেটাই হয়েছে সেটা আমার মনে হয় না আমাদের দেশের জন্য খুব একটা ভালো হয়েছে। স্ট্রাইক রেট যদি হিসেব করি, প্রথম 5 জন ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র তাওহিদ হৃদ এবং সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 100 ক্রস করে, বাকি সবার স্ট্রাইক রেট 100-রও নিচে। মানে আমরা একটা টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছি, আমাদের 3 জন মাত্র ব্যাটসম্যান 7 ম্যাচে 100 রানের কোটা ক্রস করতে পেরেছেন। মানে এই ফর্ম, এই প্লেয়ারদেরকে নিয়ে, এবং তারাই কাগজে কলমে বাংলাদেশের সেরা প্লেয়ার সবাই মেনে নিয়েছেন। তাহলে কি বাংলাদেশের ক্রিকেটটাই আসলে এখানে দাঁড়িয়ে আছে? ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগেই বেশ কিছু ব্যাটসম্যান অফ ফর্মে ছিল এবং ওখানে যাওয়ার পরে সবাই অবশ্যই এক্সপেক্ট করেছে যে ওরা কামব্যাক করবে, কারণ ডেফিনেটলি ওরা ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার বলেই ক্যারি করা হচ্ছিল। হ্যাঁ, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে অনেক দিন ধরে ক্যারি করা হচ্ছে, তাদেরকে অনেক সময় দেওয়া হয়। অন্যান্য প্লেয়ার হয়তো বা এত সময় পায় না, তাদের উপরে ওই ফেথটা আছে বলেই তাদেরকে এত সময় দেওয়া হচ্ছে। তো তারা যখন অফ ফর্ম থেকে ওয়ার্ল্ড কাপে গিয়েছে, যাওয়ার পরে ওখানে আনফর্চুনেটলি কন্ডিশনটা ব্যাটসম্যানদের ডিসফেভারে ছিল। তো ওরা যে একটা ইনিংস খেলে নিজেকে কামব্যাক করবে, ওই জায়গাটায় যে আরও কঠিন হয়ে গেছে।